ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ৬০,০০০ ছাড়ালো প্রাণহানি। এদিকে কিছু শর্ত মেনে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। অন্যদিকে হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর সহ ১৭টি দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কোনো কিছুর তোয়াক্কা না করে হামাস নির্মূলে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আশকারাই পদ্ধতি পাল্টে এখন সহায়তা দেওয়ার নামে অসহায় ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহু সেনারা। সবশেষ নুসেইরাত, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে তারা, যাদের মধ্যে ৭০ জনই ত্রাণ সহায়তার জন্য এসেছিলেন। টানা ২৪ মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে ৬০,১০০ ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইসরায়েলের কঠোর অবরোধে গাজার খাদ্য সংকট চরমে পৌঁছেছে। ফলে এর ভয়াবহ প্রভাব পড়ছে সেখানকার নবজাতক ও শিশুদের ওপর। দুধ ও শিশু ফর্মুলার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার অনেক মা এখন তাদের শিশুদের দুধের বদলে শুধু পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে ক্ষুধার্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার সৌদির সহায়তা নিয়ে প্রবেশ করে ৭টি ট্রাক। এদিকে ইসরায়েলি নৃশংসতার মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যোগ দিল কানাডা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। ফিলিস্তিনে ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকৃত হতে হবে, অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। ওদিকে হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর সহ ১৭টি দেশ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জাতিসংঘের একটি সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে এ আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।